আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপিটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জালি কুমড়া দিয়ে মুরগির মাংসের একটি অসাধারণ রেসিপি রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের সবার কাছেই আমার এই রেসিপিটি ভালো লাগবে। চলুন বন্ধুরা, রেসিপি শুরু করা যাক। এখানে আমি একটি জালি কুমড়ার অর্ধেকটা নিয়েছি। এখন ছোলা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। জালি কুমড়া ছোলা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এখানে মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মুরগির মাংস রান্না করার জন্য চুলার উপরে হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলের ভিতরে প্রথমেই দিয়ে দিচ্ছি 4 টুকরো তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টুকরো দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে আদা, রসুন, পেঁয়াজ একসাথে বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরে ধনে বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জয়ফল, জয়ত্রী, কাঠবাদাম, কাজু বাদাম এবং এলাচ একসাথে বাটা। দিয়ে দিচ্ছি 2টো লং। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মিডিয়াম আঁচে 15 মিনিটের জন্য আমি মুরগির মাংস কষিয়ে নিচ্ছি। মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন জালি কুমড়া দিয়ে আরো 2 মিনিট মাংসটা কষিয়ে নিচ্ছি। জালি কুমড়া দিয়ে মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। পানি দিয়ে আরো 15 মিনিট মিডিয়াম আঁচে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। মুরগির মাংস রান্না হয়ে গেছে, এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল জালি কুমড়া দিয়ে মুরগির মাংসের একটি অসাধারণ রেসিপি। বন্ধুরা, আপনারা এভাবে আমার মতো করে মুরগির মাংসটা রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন।